ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার পর একটাই টেনশন, দুপুরে কি রান্না করব, কি খাবো। ছোট ডিপটা খুলে দেখলাম এখানে মুরগির মাংস আর মাছ রয়েছে। এগুলো আমার ঈদের আগে কেনাকাটা ছিল। তো এখান থেকে মুরগির মাংস আর পল্লী মাছ প্যাকেট বের করে নিলাম। তো এখন এটা ভিজিয়ে নিচ্ছি। ঈদের পর থেকে শুধু গরুর মাংসই রান্না হচ্ছে। কালকে শুক্রবার গিয়েছে, কালকে রান্না করেছিলাম গরুর মাংসের তেহারি। আর আমার ঘরে তো গরুর মাংস তেহারি, বিরিয়ানি, মুরগির মাংসর বিরিয়ানি যাই হোক না কেন, ওদের এগুলো দিলে খুবই পছন্দ ওদের। তো সারা বছর যদি ওদের এগুলো রান্না করে দিই, তারপর ওরা বলবে না যে আর রান্না করো না। তো যাই হোক, বাচ্চাদের তো মাংস খেতে একটু খুবই বেশি পছন্দ থাকে সব বাচ্চাদের। তো এখানে মাংস আর মাছ ভিজতে থাক, আর আমি সবজি নিরামিষ রান্না চড়িয়ে দিলাম। এগুলো আমার দুপুরে তো একদমই চলবে না, এগুলো আমি কালকে নাস্তা দিয়ে খাবো, এর জন্য আগে থেকে রান্না করে রাখলাম। আর সবজি আমি কিভাবে রান্না করি আমার আগে ভিডিওতে আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে আমার পেজে ঘুরে আসতে পারে। তো এখানে সবজি আমার রান্না হয়েও গেল। এখন শুধু খাওয়ার আগে পাঁচফোড়ন ফাঁকি দিয়ে তারপরে পরিবেশন করব। আর এখানে আমার সাদা ভাত, মুরগি রান্না করেছি আলু আর পেঁপে দিয়ে, আর পাতলা ডাল আম দিয়ে, এটা তো মাস্ট থাকবেই। আর এখানে হচ্ছে পল্লী মাছ রান্না করেছি করলার আলু দিয়ে, আর হচ্ছে সালাদ। তো আজকে হচ্ছে আমার এই সিম্পল রান্না বান্না। আগে আমার হাজব্যান্ডকে খাওয়াই নেই, তারপর আমরা সবাই খাবো। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কে কী রান্না করে খেলেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।